গুড মর্নিং বঙ্গবাসী, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকের ভিডিওটা একটু আলাদা রকমের, ঠিক আছে? মানে খাওয়া দাওয়া তো থাকবে, কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি হচ্ছে একটু ঘোরা, একটু গল্প, একটু আড্ডা, এই টাইপের সব জিনিসপত্রগুলো নিয়ে থাকছে হচ্ছে আজকে আমাদের ডায়মন্ড হারবারের যাত্রাটা। মূলত তোমরা যারা আমাকে চেনো, আমার ভিডিও যারা দেখো, তারা যেন হচ্ছে ফুড ব্লগ বা ফুড রিভিউ এটাই আমি স্বাভাবিকভাবে করে থাকি। তো ট্রাভেল ব্লগ এর আগে করি না, ট্রাভেল ব্লগ করেছি এর আগে, খুব অল্প পরিমাণে কিছু কিছু করেছি। এবার সেটা হচ্ছে মানে সেইভাবে হয়তো হয়নি, মানে যেরকম একটা ধরো প্রপার যারা ট্রাভেল ব্লগার তারা যেভাবে আর কি ভিডিওগুলো করে থাকে সেরকমটা হয়তো আমারগুলোতে হয়নি, রাস্তার মাঝখানে চলে আসছে, এটা খুব একটা ঠিক ব্যাপার না, একটু সাইডে চলে আসি আমি। তো তারা যেভাবে করে সেরকম ভাবে হয়তো প্রেজেন্টেশনটা আমার হয় না বা হয়নি। তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে সেভাবে করার। তো আজকে ভাবলাম যে একটা ট্রাভেল ব্লগ আবার অনেকদিন পর করার ইচ্ছে হলো, মানে একটু যাদের সাথে যাচ্ছি আর কি, হঠাৎ করে প্ল্যান হলো। তো ভাবলাম সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি, কোথায় যাচ্ছি, কি কিভাবে যাচ্ছি। তো বুঝতেই পারছো আজকে আমি একা যাচ্ছি না, ঠিক আছে? আমার সাথে আরো বেশ কিছুজন রয়েছে। তো কারা কারা রয়েছে? সাথে রয়েছে হচ্ছে গোপালদা, চলে এসো গোপালদাও রয়েছে। আর এই পায়ে রয়েছে একজন স্যার, কানু স্যার রয়েছে। তো এই সবাই মিলে আমরা যাচ্ছি। আর ক্যামেরার পেছনেও একজন রয়েছে, তাকে আমি এবার দেখিয়ে দিই, পলাশদা রয়েছে। তো এই মোটামুটি আমরা সবাই মিলে যে আমাদের গাড়ি রয়েছে, এই গাড়িতে করেই আমরা যাচ্ছি। এই গাড়িতে যাচ্ছি বলে এটা দেখে তোমরা পালিয়ে চলে যেও না। যা তোমরা ধরো এমনি প্রাইভেট কার ছাড়া যাবে, পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে যাবে সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আস্তে আস্তে দেখতে থাকো পুরো ভিডিওটাতে, আশা করছি ভালো লাগবে, মজাদার কিছু জিনিসপত্র হবে, এতজন রয়েছি, কথা হবে, গল্প হবে, আর যেতে যেতে অনেক কিছু ইনফরমেশনও তোমাদেরকে দেওয়ার আমি চেষ্টা করবো। চলো আর সময় বেশি নষ্ট না করে এবার আমরা আমাদের জার্নিটা তাহলে শুরু করি। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা মতন, সময় এখন 11টা মতন বাজে। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে জেমস লং সরণি। এবার এই জেমস লং সরণিটাকে আমরা এখানকার লোকাল লোকেরা রেল লাইনও বলে থাকি, ঠিক আছে? এবার রেল লাইনটা কেন বলি, এই কেন বলিটা যারা যারা তোমরা জানো তারা কমেন্টে আমাকে জানিও। এটা বলতে গেলে একটু সময় লাগবে, এটা পেছনে একটা হিস্ট্রি রয়েছে, সেটা আজকের ভিডিওতে আমি বলছি না, পরে অন্যদিন অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে এটা শেয়ার করবো। তো যারা যারা এই অঞ্চলের দিকে থাকো, এই ধরো ঠাকুরপুকুর থেকে বেহালা, আশা করছি এই অঞ্চলের মানুষরা কিন্তু জানো যে এটাকে কেন রেল লাইন বলা হয়, ঠিক আছে? তো যারা যারা জানো তারা কিন্তু কমেন্টে জানিও। আর এটা ক্রস করে আমরা এরপরে উঠে যাবো হচ্ছে ডিএইচ রোডে, মানে ডায়মন্ড হারবার রোডে। ওই রাস্তা থেকেই আমরা যাবো। যে ওপারে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে ডিএইচ রোড। এই জেমস লং সরণি থেকে ক্রস করে আমরা এবারে ডিএইচ রোডের উপর সামনে এখানে রয়েছে ইএসআইসি হসপিটাল, একদমই সামনে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো। আর এটা হচ্ছে জোকার মেট্রো স্টেশন, যে মেট্রোটা আধ ঘন্টা বা 1 ঘন্টা অন্তর অন্তর চলে। খুব ভালো পরিষেবা দেয় এই মেট্রোটা আমাদেরকে। দরকারের সময় তুমি মেট্রো পাবে না, আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে গিয়ে একটা মেট্রো পাওয়া যাবে। এই যে দেখো ইএসআইসি হসপিটাল। পাশে যে মন্দিরটা তোমরা এখন দেখতে পাচ্ছ এইটার নাম কি তোমরা জানো? যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। এটা এই মন্দিরটা নিয়ে একটা খুব শীঘ্রই ভিডিও আসবে, ঠিক আছে? এটার জন্য কিন্তু চ্যানেলে বজায় থেকো, সাবস্ক্রাইব করে রেখো যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। ভালো ভালো ভিডিও যেরকম আসতো আগে, আর এখন কিছু কিছু চেষ্টা করবো অল্প অল্প আশেপাশের মধ্যে ট্রাভেল ব্লগ গুলো করার, তো সেগুলো তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো। আমরা মাইল ফলক দেখতে পাচ্ছ, এখান থেকে গঙ্গাসাগরের এখানে দূরত্বটাই লেখা নেই, শুধু রোড নাম্বার, রোডের এটা লেখা রয়েছে। আর বাকি দেখো বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে বারুইপুর, সোজা বকখালি, গঙ্গাসাগর সামনের দিকে। আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বিবিরহাটের দিকে, যেটা ওই বাঁকড়াহাটের দিকের রাস্তাটা ওই দিকে চলে যাচ্ছে। আমতলার মোড়, ঠিক আছে? এখানে মানে এমন কোনো দোকান নেই যেটা তোমরা পাবে না, মানে এটা শহরতলি মতনই অঞ্চল এটা, এই দক্ষিণ 24 পরগনার দিকে। তো এখানে সমস্ত বড় বড় জুয়েলারি কোম্পানি থেকে শুরু করে মানে ক্লোদিং ব্র্যান্ডস, মানে খাবার দাবারের যে সমস্ত বড় বড় আউটলেট গুলো রয়েছে সমস্ত কিছু তোমরা এখানটাতে পেয়ে যাবে। চারিদিকে দেখো, এই পার্টটাতে বাজার কলকাতাও রয়েছে, আর ওই পার্টটাতে পার হয়ে গেল ওয়াও মোমো ছিল, আর কি ছিল, এম বাজার ছিল ওই দিকটাতে। আর সামনে এখানে আর কিছু আছে, সামনে এখন মনে পড়ছে না আর কি কি আছে। এই যে মোড়টা তোমরা দেখলে, এখান থেকে আমরা ডান দিক নিলাম, এটা হচ্ছে শিরাকলের মোড় ছিল, ঠিক আছে? ওই দিক থেকে গেলে হচ্ছে আমরা ওই ডায়মন্ড হারবার পার করে হটুগঞ্জের দিকে উঠবো। তো ওই দিকে নাকি যেহেতু আমরা ডায়মন্ড হারবারে যাচ্ছি, তাই আমরা এই ডান দিকের রাস্তাটা ধরে নিয়েছি। এই সামনের দিকের রাস্তাটা এখন ট্রাফিক দেখতে পাচ্ছ তোমরা বটে, কিন্তু কিছুটা ক্রস করে চলে যাওয়ার পর এই রাস্তাটা দারুণ রাস্তা, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও ওয়েট করো। তো
তো এখন ডায়মন্ড হারবারে চলে তো এসেছি, খাবার টাইম দুপুরবেলা এখন ওই 1:20 মতন সময়। এখন খিদে পেয়েছিল, একটা দোকানে এসেছি। দোকানটা এখন তোমাদেরকে দেখাইনি, তার কারণ হচ্ছে খাবার যদি ভালো লাগে তবে দোকানের নাম তোমাদেরকে দেখাবো, আদারওয়াইজ বদনাম করে চলে যাবো, ঠিক আছে? তো বিরিয়ানি দেখতে পাচ্ছি সামনে, বিরিয়ানি নিয়েছি। বিরিয়ানির দাম হচ্ছে 110 টাকা। ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, কুচো কুচো আলু ভাজা, কি আছে চাটনি আর লেবু। পরোটা রয়েছে, পরোটা ভাবে হচ্ছে এখন চিকেন বিরিয়ানি। এই যে হচ্ছে বিরিয়ানি, দেখো এইরকম বিরিয়ানি ভালো, বেশ ভালো। কিন্তু গোপালদাও বিরিয়ানি নিয়েছে। খেয়েছো গোপালদা? কিরকম লাগবে? মাঝামাঝি দাম অনুযায়ী মোটামুটি ঠিক আছে। আর এই যে মাছ পলাশদা আপাতত খাচ্ছে, কেমন লেগেছে? মোটামুটি ঠিক আছে না? এটা খেয়ে দেখি কিরকম লাগে। এই দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা। আলু এরকম একটা সাইজে আলু দিয়েছে, সাথে ডিম রয়েছে, বেশ বড় ডিসেন্ট সাইজ, ঠিকই আছে। দাম অনুযায়ী দেখো ঠিক আছে, এরকম একটা সাইজে রয়েছে। এবার প্রাইসের কোয়ান্টিটি অ্যাভারেজ ঠিকই আছে। মোটামুটি খুব যে ভালো সেরকমটা নয় দাম অনুযায়ী, মোটামুটি খেতে। অমৃতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই দোকানটা দিয়ে আমরা খেলাম। খাবার দাবার ওখান থেকে খেলাম ঠিকই, কিন্তু খাবার ওই অ্যাভারেজ ছিল। বিরিয়ানি মোটামুটি ছিল। তবু আমি বলবো যদি এই হোটেলটা থেকে যদি তোমার খাবে বলে মনে করো, তাহলে বিরিয়ানিটাই খেও। ভাতের দামটা অনেকটাই বেশি লাগলো আমার কাছে। মাংস ভাত হচ্ছে 145 টাকা, মাটন ভাত হচ্ছে 220 টাকা, মাছ ভাত 140-45। মাছ অনুযায়ী দাম বাড়বে কমবে, যেটা হয়ে থাকে। তো এলে যদি খেতেই হয় ওই তাহলে বিরিয়ানিটাই খেও। 110 টাকা অনুযায়ী মোটামুটি ঠিক আছে, কারণ বাকিগুলোর দাম বড্ড বেশি। খাবারের মান ওই সাধারণ মানের। বাকি অন্যান্য অনেক দোকান আছে, সেখানেও তোমরা চাইলে খেতে পারো। এখন একটা দোকানে এসেছি, দোকানটার সন্ধানটা আমি অ্যাকচুয়ালি পাইনি। এই দোকানটার সন্ধান গোপালদা পেয়েছে। এই যে গোপাল দাঁড়িয়ে রয়েছে। তো এই দোকানটাতে কি কি পাওয়া যায়, এই দোকানটাতে কি কি পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা অর্ডার দিয়েছি আমরা, 4 রকমের জিনিস এখানে দেখতে পাচ্ছি। 4টাতে আলাদা আলাদা জিনিসপত্র রয়েছে বলে মনে হচ্ছে। একটু ভালো করে সামনের দিকে যাই, দাঁড়াও। এটা কি হবে দাদা? একটু দেখাও। এটা কি মুরগির নাকি? মুরগির এটা, বাহ। এইটা তুমি খাসির বললে, তাই তো? এটা একটু দেখো। আচ্ছা, এটার দাম কত ছিল? এটা 25। এটাও 25। আচ্ছা, এটা মুরগির চাট। এটা কি কি থাকে এটাতে? ছাল আছে, পা আছে, আচ্ছা, বডি আছে। এটার দাম কত? 20 টাকা। 20 টাকা। কি মানে হিসেবে দাও, কি হিসেবে দাও? নিলে আবার এক্সট্রা দাম। মুড়ি প্লেট হিসাবে 20 টাকা। মুড়িটা আমরা ও আচ্ছা। আর এটা কি আছে? এটা ঘুগনি আছে। এটা এমনি ঘুগনি? হ্যাঁ, এটা ঘুগনি আর আলু, মটর আলু দিয়ে ঘুগনি রয়েছে। এই 4 রকমের জিনিসই পাওয়া যায়। আর সাথে মুড়িটা দাও। আচ্ছা, আর রুটি পাওয়া যায় নাকি? রুটি বিকেল বেলা হয়। হ্যাঁ, আচ্ছা। তো কানু স্যার এখন খাচ্ছেন আপাতত, দেখা যাক স্যারের কিরকম রিয়াকশন থাকে। স্যার টেস্টটা কেমন? যাক, স্যারের যখন খারাপ লাগেনি, কারণ আমার তো কোনোভাবেই খারাপ লাগবে না, কারণ আমি তো যেখানে সেখানে এটা ওটা খেতেই থাকি। আমার এটা ভালোই লাগবে, কারণ দেখে এটা মনে হচ্ছে যে ঠিকঠাকই এটা। তো এবারে ট্রাই করে দেখবো যে খেতে কিরকম লাগে এটা। এটা এখন আমরা তো খেটে এসেছি, নয়তো এটা এইগুলো দিন না আমার যেটা পার্সোনালি ভালো লাগে সেটা রুটি দিয়ে বেশি ভালো লাগে। আর দাদা বললো এখানে হচ্ছে সন্ধ্যেবেলা পাওয়া যায় এই রুটিটা। দাদা বলছে ওনার বাবা বসেন সকালবেলার দিকে, আর তারপর দাদা দুপুরের দিকে আসে। তুমি কি রাতুকি থাকো এখন? না, আমি বিকাল পর্যন্ত, আবার পরে জেঠু আসবে নাকি? আচ্ছা, তখন হচ্ছে রুটিটা নিয়ে আসবে। ওগুলো কি বাড়ি থেকে বানিয়ে আনো না? আচ্ছা আচ্ছা। এই জায়গাটার অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে যে ডায়মন্ড হারবার স্টেশন বাজার। স্টেশন বাজার, স্টেশনটার সামনের দিকে, ও পিছন দিকটাতে। আচ্ছা, এই যে রাস্তাটা আসছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড, আর এর এই বাঁ দিকটাতে হচ্ছে এইদিকে হচ্ছে তোমার স্টেশনটা রয়েছে, আর সামনের রাস্তাটা হচ্ছে ডিএইচ রোড, মেন রোডটা। ওখান থেকে জাস্ট কিছু তোমরা ঢুকে আসবে, আসার পরে ডান দিকে তোমরা দেখতে পাবে এই দাদার দোকান রয়েছে। দোকানের নাম সেরকম কিছু নেই, কিছুটা আসার পরে তোমরা দেখতে পাবে এখানে দোকান রয়েছে। তো এইগুলো যাদের তোমাদের ভালো লাগে তারা তোমরা চাইলে এখান থেকে এসে একবার ট্রাই করে দেখতে পারো। আমি জানি এই জিনিসটা সবাই খুব একটা পছন্দ করে না, মানে এগুলো অনেকে ভালো লাগে না খেতে। তো তাদের জন্য এটা নয়, যারা ভালো পাশো, যাদের ভালো লাগে তারা এখানে এসে অবশ্যই একবার খেয়ে দেখতে পারো। এখন পলাশদা ট্রাই করছে, ট্রাই করে দেখছি। করো দেখা যাক পলাশদার রিয়াকশনটা কিরকম আসে। ভালো লাগছে, মোটামুটি ভালো লাগছে। সবাই এত ভালো ভালো বলছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না। ঠিক আছে, আমি একটা খাই তাহলে। কিছু একটা এটা উঠছে, লঙ্কার সাথে নিয়ে একেবারে ভালো করে। মানে খারাপ লাগে, ভালো।
খেতে ভালো, ঝোলটা একটু লাল লাল রয়েছে ঠিকই, কিন্তু মানে এমনি ঝাল সেরকম কিছু নেই। কাঁচা লঙ্কাটা খেয়েছি বললাম বলে ঝালটা লাগলো, বাকি এমনি ঠিকঠাক রয়েছে। মানে এগুলো মুড়ির সাথে মেখে টেখে নিলে তো একদম বেশ ভালোই লাগবে। আচ্ছা, এবারে এখানে হচ্ছে মুরগিটা নেওয়া হয়, ঠিক আছে? মুরগি তো এই গিলে মেটে যেটা, হ্যাঁ কচকচেটা এটা, বাংলা ভাষায় বলে। হ্যাঁ ভালো সেদ্ধ ভালো ভালো না? দেখি দেখি, আমিও খেয়ে দেখি। আমি কচকচটা খুব একটা খাই না, মেটে আছে, এটা মেটে মনে হচ্ছে, মেটেটা খাই আমি, মেটেটাই খাই। খেলাম আমার একটু খেয়েছি অনেক। ওইটাই ঠিক আছে। যে দাম নিচ্ছে সেই দাম হিসাবে আমরা মুড়িও পেয়ে যাচ্ছে, এটা তো আমরা এমনি এমনি খাচ্ছি, কারণ আমরা যেহেতু খেয়ে এসেছি তাই আমরা মুড়ির সাথে নিয়ে নিই বা রুটি নিচ্ছি না। রুটি সন্ধ্যাবেলা পাবে, সারাদিন হচ্ছে মুড়িটা পেয়ে যাবে। তো এরকম দিয়ে মুড়ি বেশ জমে যাবে কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। এসব না, মান্নাতে শোনা, মান্না। অসীম কালে যেহিল রে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে যেহিল রে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার তার বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি চোখের পথে যেতে, ফুলের গন্ধে ওঠে যে মন মেতে, ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে ওঠে যে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের এই গান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। দু জায়গা থেকে খাবার টাবার খেয়ে এখন আমরা একটু বসেছি। দেখো আজকে ভিডিওটা না মানে যে ট্রাভেলের মতন করে সেভাবে ঠিক করিনি, ঠিক আছে? সেটা ডে আউট ছিল, তোমাদেরকে যেরকম বললাম যে অনেকদিন পর একটু ঘুরতে বেরোবো, ঠিক আছে? মানে কাজ টাজ এই সময় সব মানে এই সমস্ত কিছু পাশাপাশি হচ্ছে আর কি, নিজেদের একটা ডে আউট, একটা রিফ্রেশমেন্ট, ঠিক আছে? সেইটার জন্যই আজকে মূলত বেরোনো। প্রপার ট্রাভেল ব্লগের মতন হিসেবে ব্যাপারটা হয়নি আর কি। রবীন্দ্র মুক্তাঙ্গন, তো এটা তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো নাম শুনেছো বা জানো। আমি এবার দেখাচ্ছি, দেখো এই যে এই হচ্ছে মুক্তাঙ্গনটা, এরকম অনেকটা বেশ বড় জায়গা নিয়ে রয়েছে। এখানে গাছ রয়েছে, শেড, প্রচুর মানুষ দেখো বসে রয়েছে। আর তার পাশেই দেখো এই পারে রয়েছে নদী, হুগলি নদী। এই দেখো হাওয়া এখানে যে এখন খুব বিশেষ দিচ্ছে তা না, এটা বেশ হালকা উপরে হাওয়া টাওয়া রয়েছে। এরকম দুপুরবেলার পরন্ত বিকেলের মানে বিকেল এখন হয়নি, বিকেল হবে হবে করছে, সেই সময়ের এখানে এরকম বেশ বসে সময় কাটানোটা কিন্তু বেশ ভালো একটা জায়গা। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে আসবে সেটা আমি বলেছিলাম তোমাদেরকে বলবো। এখানে তোমরা দু রকম ভাবে আসতে পারো, দুটো ওয়ে রয়েছে, ঠিক আছে? একটা ওয়ে হচ্ছে তোমরা ট্রেনে করে আসতে পারো, শিয়ালদা থেকে দক্ষিণ শাখা যে রেল আসে আর কি সাউথ সেকশনে, সেইটা করে তোমরা আসতে পারো। আসলে কোথায় নামতে হবে? ডায়মন্ড হারবার স্টেশনে, ঠিক আছে? ডায়মন্ড হারবার স্টেশনে নামলে নেমে ওইখান থেকে তারপরে এখানে চারিদিকে বেশ কয়েকটা একটা দুটো জায়গা রয়েছে, ওই আশেপাশে তোমরা টোটো পেয়ে যাবে। টোটো ভাড়া ওই 10 টাকা থেকে 15 টাকার মতো হয়তো ম্যাক্সিমাম নেবে, এরকমই সব থাকে। আর খাওয়ার টুকিটাকি জায়গা এখানে অনেক কিছুই আছে,
ওগুলো একটু ঘুরে খায় তোমরা দেখতে পারো যে তোমরা কি খাবে, কি সমস্ত কিছু টুকটাক আছে। এবার এইখানে যে জায়গাটা, এই ডায়মন্ড হারবারের যে জায়গাটা, মানে খুব বিশেষ কিছু ঘোরার যে আছে তা না। দেখো এই সমস্ত কিছু হচ্ছে এই নদী কেন্দ্রিক, নদীটাকে কেন্দ্র করে ছোটখাটো জায়গা অনেক রকমের পিকনিক স্পট রয়েছে। আর এখানে শীতকালে যে পিকনিক স্পটটা তোমাদেরকে দেখাই একবার, ওই পিছন দিকে আছে ওইখানটাতে, ওই দিকটাতে দেখো, ওই পারে দেখতে পাচ্ছ সেই শাড়ি দিয়ে রয়েছে, এই দেখো ওই দূর প্রদেশে দেখো ওই জায়গাটাতে, ওই জায়গাটা হচ্ছে এখানে পিকনিক স্পটটা এখানে রয়েছে। এখানে শীতকালের সময় মানুষজন আসে, এসে ভাড়া নেওয়া যায়, নিয়ে ওখানে কিন্তু পিকনিকটা করা যায়, ঠিক আছে। তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারো। আওয়াজ শুনেছো? এইভাবে হচ্ছে এখানে বাস টাসগুলো ছোটে। আর পাবলিক ট্রান্সপোর্টে আরেকটা হচ্ছে মানে সড়ক পথে তোমরা কিভাবে আসবে, সেটা হচ্ছে তোমাদেরকে বাসে করে আসতে হবে। বাসে করে তোমরা আসতে পারবে হচ্ছে ধর্মতলা থেকে, ঠিক আছে। ধর্মতলা থেকে বাস, ডায়মন্ড হারবারের বাস পেয়ে যাবে, কাকদ্বীপের বাস পাবে, নামখানার বাস পাবে, বা এখন তো ডিরেক্ট বকখালির বাসও পাওয়া যায়। তো এইভাবে তোমরা তো সড়ক পথের মাধ্যমে আসতে পারবে। আর বিশেষ দেখো এখানে বিশেষ ঘোরার সেরকম জায়গা সবিশেষ কিছু নেই, এই সবই নদী কেন্দ্রিক পার্ক করে আমি বললাম তোমাদেরকে। বিষয়টা হচ্ছে জায়গাগুলো একটু পার্ক মতন করে রাখা হচ্ছে, একটু যদি ভালো করে সাজানো গোছানো যেত বলে আমার মনে হয়, তাহলে হচ্ছে মানে একটা টুরিস্টের অ্যাট্রাকশন করা গেলেও যেতে পারতো। তো সেরকমটা সেভাবে কিছু নেই, জায়গাটা বেশ ভালো নিরিবিলি। মানে আমরা যারা কলকাতার মানে একটু একদম এক্সট্রিম সাউথে থাকি, ঠিক আছে, আমার বাড়ি তো একদম এক্সট্রিম সাউথে, তো মোটামুটি কলকাতা থেকে এটা দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার মতন একটা দূরত্ব রয়েছে ডায়মন্ড হারবার। আমাদের বাড়ি থেকে খুব বিশেষ যে সময় লাগে তা নয়। আজকে আমরা 4 হুইলারে করে এসেছি বলে টাইম একটু বেশি লেগেছে, আর যদি আমরা বাইকে করে আসতাম তাহলে তো আরো আগে, মানে মোটামুটি 1.5 আওয়ার, ঠিক আছে, 1 ঘন্টা 20 মিনিট মতন ম্যাক্সিমাম মতন সময় লাগে, ঠিক আছে। এরকম একটা টাইম লাগে এখানে আসতে। তো ওইভাবে ডে আউট হিসেবে উইকেন্ডেতে অনেকেই আসে, আমিও অনেকবার এসেছি। আর আমার যদি আগে থেকে যারা ভিডিও দেখছো তারা জানলেও জানতে পারো, আমি 2 বছর আগের মতন একটা ভিডিও করেছিলাম এই ডায়মন্ড হারবারে, আমার মামার বাড়িও আছে। তো ওখানে তখন সেইখানে কি কি করেছিলাম সেই সংক্রান্ত ভিডিওগুলোও ছিল, চ্যানেলের পেছন দিকে আছে, চাইলে তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো, দেখতে চাইলে। এখানে একদম সকালে দেখে কিন্তু কেউ আসবে না, ঠিক আছে। যদি খুব দূর থেকেও কেউ আসবে বলে মনে করো, তোমরা বাড়ি থেকে তোমাদের টাইম দেখে নিয়ে আসতে পারো। মোটামুটি দুপুরের পর থেকে এই জায়গাটা তোমার বসলে তোমাদের ভালো লাগবে, একটু ছাওয়া টাওয়া পাবে গাছের। আর ডায়মন্ড হারবারের যে একটা মেন জায়গা রয়েছে, আমি ফেরার সময় দেখাবো, জায়গাটা আমরা পার করে এসেছি, ওটা এই দিকটাতে পড়বে, এই পেছন দিকটা, মানে ফেরার পথে আমরা এই যে মুক্তাঙ্কনে বসেছি তার ওই দিকটাতে। ওইখানে বেশ কিন্তু খাবারের জায়গা রয়েছে, ঠিক আছে। সন্ধ্যাবেলা যেখানটাতে হচ্ছে ডায়মন্ড হারবারের একটা স্টেডিয়াম রয়েছে, যেখানে আই লাভ ডায়মন্ড হারবার লেখা রয়েছে, ওই জায়গাটাতে ওখানে বেশ সন্ধ্যাবেলা দিকে অনেক খাবার দাবার বসে। তো চাইলে ওইখান থেকেও তোমরা খাবার দাবার গুলো খেতে পারবে। বেশ সন্ধ্যাবেলার পরিবেশটা কিন্তু বেশ ভালো, মানে বিকেলের দিকে টাইমটা এখানে স্পেন্ড করার জন্য বেশ ভালো একটা জায়গা। আসতে পারো কিন্তু যারা আসোনি কখনো, আর যারা আসো তারা তো জানোই যে ডায়মন্ড হারবারের ভাইবটা ঠিক কিরকম। ভিডিও শুরু থেকে তোমাদেরকে বলছিলাম যে যাদের সাথে এসে সাথে পরিচয় করবো, ভিডিও প্রায় শেষ হতে চলে তার সাথে পরিচয়টা আমাদের করানো হয়নি। এই মানুষগুলোর সাথেই হচ্ছে আজকে আমার ডে আউট। প্রত্যেকের নামটা তো ভিডিও শুরু থেকে আমি বলেই দিয়েছিলাম, এই হচ্ছে গোপালদা। গোপালদা বলে ডাকি ঠিকই, কিন্তু দাদার ফুল নাম হচ্ছে দেব গোপাল, ঠিক আছে। তো গোপালদার সাথে আমার কিভাবে পরিচয়, গোপালদাই বলুন, আমি বলবো না, গোপালদাই বলুন। বলো। বেসিক্যালি স্নেহাশিস আমার স্টুডেন্ট, আমাদের আইডিয়াল এডুকেশন সেন্টার তারই ছাত্র এবং ব্রিলিয়ান্ট ছাত্র। এক্স স্টুডেন্ট বটে, কিন্তু ওর সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক। তো ডে আউট ওর সাথে করা যেতেই পারে, যার জন্য আমাদের একসঙ্গে বেরোনো, ভীষণ এনজয় করছি আজকের দিনটা। আচ্ছা, পাশে রয়েছে কানু স্যার। আমার পুরো নাম অমলেশ ভট্টাচার্য, স্নেহাশিস আমার স্টুডেন্ট। এখানে যারা আছে সবাই আমার স্টুডেন্ট। আমি এদের সঙ্গে থাকতে খুব এনজয় করি, যদিও আমি এদের টিচার, কিন্তু আমি এদের সঙ্গে সেইভাবেই মিশি যেভাবে এদের সঙ্গে সারাদিন ঘুরে আনন্দ করা যায়। একদমই তাই, মানে এই কানু স্যার যে এসছে, মানে মনে হবে না যে না আমাদের স্যারের সাথে এসেছি। সেই বন্ধু সুলভ আচরণটা স্যারের পক্ষ থেকে রয়েছে যে আমরা কমফোর্টেবলি ঘুরতে পারি। আর এই হচ্ছে পলাশ দা। পলাশ তো আমার সবাইকে চেনো তো আমাকে। দাদা। আচ্ছা, কেমন লাগলো এসে? এটা ভালো লাগলো, সবার সাথে স্যারদের সাথে এসে ভালো লাগলো, বন্ধু বান্ধবের সাথে, ভাই ব্রাদের সাথে এসে ভালো লাগলো। সবই সব ঠিকঠাক আছে, আবার মজা হবে। নতুন ভিডিও এখন করবে, অনেক কিছু করবে, আমরা সঙ্গে, হ্যাঁ আমরাও সঙ্গে সঙ্গ দেবো, আমরা সবাই করবো, একসাথে ঘোরাঘুরি করবো। তোমরা আমাদের নেক্সট টাইম আরো দেখতে পাবে আমাদেরকে নতুন করে। ধন্যবাদ। এখন বাড়ির পথে রওনা আমরা দিয়ে দিয়েছি অলরেডি। তো গাড়ির মধ্যে গানটা হচ্ছে, মানে সাউন্ড সিস্টেমটা খারাপ রয়েছে, বাট আমাদের কানু স্যার ভালো গান গায়। যে ক্লিপগুলো অলরেডি এর আগে কিছু কিছু নিয়েছি, যেগুলো আগে তোমরা হয়তো দেখেছো বা পরে দেখবে, এখনো সাজানো তো হয়নি ভিডিওটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই, বাকি মজাটা কিন্তু আমরা ভালো মতনই করেছি। তো মোটামুটি ভালো একটা ডে আউট গেল। এবার বাকিদের কিরকম লাগলো, তাদের কি এক্সপিরিয়েন্স আমার সাথে বেরিয়ে, বা আজকে ফুল ডে আউট যেটা হলো সেটা তাদের কিরকম লাগলো, চলো সেগুলো তাদের থেকে একটু জেনে নেওয়া যাক, ঠিক আছে। তো প্রথমে কানু স্যারকে দিয়ে আমি শুরু করবো, পাশে যেহেতু রয়েছে। আমরা সারাদিন সুন্দরভাবে
আনন্দ অনুভব করলাম। স্নেহাশিসের সঙ্গ লাভ করে আমরা ভীষণ খুশি। আমাদের সারা দিনটা মানে অতি আনন্দে অতিবাহিত হয়েছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। অল্প সময়ের মধ্যে আমরা ঘুরেছি, কিন্তু বেশ ভালো মজা হয়েছে। মজা হয়েছে। মানে বোর আমরা একদমই সেরকম ভাবে হয়নি ফিল করিনি। না। সব মিলিয়ে খুব সুন্দর ব্যাপারটা জমেছে, সবাই মিলে একসাথে এসেছি, এটাই আমাদের বড় পাওয়া। সবকিছুর মধ্যে একটা খুশি খুশি আনন্দ আনন্দ, খাওয়া দাওয়া সবকিছুই হয়েছে। একদমই তাই। পরিবার হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, অনেক জায়গায় আমরা ভিজিট করেছি, সেগুলো সব ভিডিও আছে, সেগুলো তোমাদের পরে সব দেখানো হবে। কিন্তু খুব মজা হয়েছে, সবাই মিলে এসেছি। আবার একদমই পরে তাই। যদি কোনো সময় চান্স পাই, সুযোগ পাই, আমরা এরকম আবারও হবে, আমরা এটাই আশা করছি। দারুণ লাগলো, ভীষণ মজা করলাম সবার সাথে। অনেকদিন পরে একটা আউটিং, ভীষণ মজা করেছি এবং আগামী দিনে আমরা বেরোবো, তার প্ল্যান খুব শিগগিরই করছি। টাটা। ভিডিওটা এর খুব বেশি লম্বা আমি করবো না, অনেকটা বড় হয়তো হয়ে গেছে। কিভাবে কতখানি জুড়বো কতখানি রাখবো জানি না। তো ভিডিও তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেল নতুন যারা যারা এলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আরো ভিডিও দেখতে পারো। আমার ফুড ব্লগিং এর প্রচুর ভিডিও চ্যানেলে রয়েছে, সেগুলো ছাড়া তোমরা দেখতে পারো। সেগুলো দেখে টেকে নিয়ে, হ্যাঁ, স্নেহাশিস কিংডম, তো সেগুলো একটু দেখে তোমরা চাইলে ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে যেও। আর সাবস্ক্রাইব যারা করবে, পাশে দেখবে একটা বেল আইকন রয়েছে, ওটাকে প্রেস করে দেবে। তাহলে হচ্ছে যখন যখন ভিডিওগুলো আমি আপলোড করবো, নতুন ভিডিওগুলো, সেগুলো নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর একটু কমেন্ট করে জানিও যে কিরকম কি লাগলো। ট্রাভেল খুব একটা করি না, আস্তে আস্তে চেষ্টা করছি ট্রাভেলের দিকে ঢোকার। তো একটু এঙ্গেজমেন্টটা কিভাবে করলে তোমাদের ভালো লাগবে বা তোমরা কিরকম চাইছো, একটু এগুলো যদি সাজেস্ট করো সব থেকে ভালো হয়। তো সাজেশনটা দিও কমেন্টের মাধ্যমে, ভালো খারাপ যা যা তোমাদের মনে হচ্ছে সমস্ত মতামতে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাইকে স্বাগত, কোনো রকমের সমস্যা নেই। ভুল ত্রুটি সবারই হয়, আমারও হচ্ছে। আমি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট বাড়ালে করতে পারবো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা তাহলে আমি এইখানেই শেষ করে দিচ্ছি। সবাই একটু টাটা বলে দাও। টাটা। টাটা টাটা। ঠিক আছে, চলো তোমাদের সাথে তাহলে আবার পরে নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে, সেটা ফুড ব্লগ হোক বা ট্রাভেল ব্লগ। টাটা।